এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বলেছেন। মুসলিম শরীফের হাদিসেও আছে, বুখারী শরীফের হাদিসেও আছে, কিন্তু এই বুখারী মুসলিমের হাদিসে শর্টকাটে বলা হয়েছে। এইভাবে বললে আপনারা বুঝবেন না। মুস্তাদরাক নামে এক হাদিসের কিতাবে আল্লাহ রাসূল বিস্তারিতভাবে কথাটা বলেছেন। আমি সেই হাদিসের মর্মটা আপনাদের সামনে তুলে ধরি, যেন আপনারা এই কথাটা বুঝতে পারেন যে আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কেন? আর আল্লাহর দয়াই যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি কেন? এগুলি কি জানার দরকার নাই? আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না কেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নগুলির জবাব না জানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আপনি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করবেন। বুঝা থাকলে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করা এটা কি তালে তালে হয় না বুঝে শুনে হয়? এই জন্য আমরা বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এখানে দুইটা প্রশ্নের জবাব বুঝতে হবে। এক নম্বর হলো, আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না কেন? দুই নম্বর কথা হইল, তাহলে আল্লাহর দয়াই যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, জান্নাত পেতে হয়, তাহলে নামাজ রোজা ইবাদত বন্দেগী করি কেন? এই দুই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের বোঝা ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাদরাক লিল হাকিম নামক বিখ্যাত হাদিসের কিতাবে এই প্রশ্নের বিস্তারিত জবাব দিয়েছেন। বিস্তারিত জবাব, এই জবাবটা আমি ধারাবাহিকভাবে আপনাদের শোনাই। আল্লাহ রসুল বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত করেছিল। কেমন ইবাদত? নির্ভেজাল ইবাদত। আল্লাহর নির্ভেজাল ইবাদত এমন একটা কথা, সংক্ষেপে এটার ব্যাখ্যা কয়েক ঘন্টা পর্যন্ত না শুনলে আমি বুঝবই না যে আমার ইবাদতগুলি বেজাল না নির্ভেজাল। জীবনে যত ইবাদত করি এগুলি বেজাল না নির্ভেজাল বুঝারই উপায় নাই। নির্ভেজাল ইবাদতের ব্যাখ্যা কয়েক ঘন্টা পর্যন্ত না শোনা পর্যন্ত, ওইটা আমার আজকের আলোচ্য বিষয় নয়, জন্য আমি সেদিকে যাচ্ছি না। রাসূল বলেন, বনি ইসরাইলের বংশে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত করেছিল। তার ইবাদতের বিবরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, অনেক সময় মানুষের সমাজে বাস করলে সমাজের মানুষের ডিস্টার্বের কারণে নির্ভেজাল ইবাদত করা যায় না। আপনি নির্ভেজাল ইবাদত করতে যাবেন, সমাজের মানুষ ব্যাঘাত সৃষ্টি করবে, পারবেন না নির্ভেজাল ইবাদত করতে। যেমন আপনি মসজিদে গেলেন জমাতে নামাজ পড়তে, বলেন তো মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ার নাম কি ভেজাল ইবাদত না নির্ভেজাল? এই নির্ভেজাল একটা ইবাদত করতে গেলেন মসজিদে জমাতে নামাজ পড়ার জন্য, পকেটে ফিরে মোবাইল সেট নিয়ে গেলেন মসজিদের ভিতরে। মসজিদে ঢোকার সময় মোবাইলটা অফও করলেন না, সাইলেন্টও করলেন না। এমন বুদ্ধিমান মুসল্লি কি আছে সমাজে? মসজিদে ঢোকার সময় পকেটের মোবাইলটা অফও করে না, সাইলেন্টও করে না। এই অবস্থায় ঢুকে, এটা বুদ্ধিমানের কাজ নয়, চরম বুকার কাজ। মসজিদে ঢুকার সময় মোবাইল অফ না কইরা, সাইলেন্ট না কইরা মসজিদে ঢুকা, আপনারা কি মনে করেন বুদ্ধিমানের কাজ না চরম বুকার কাজ? কেতনা বড় বুকা ফাঁকে এই ঘটনা বলি, তারপরে বাকি ঘটনা বলি শুনেন। যেই লোকে এই মোবাইল আবিষ্কার করেছিল, আবিষ্কারের পরে সারা দুনিয়াতে মোবাইল চালু হওয়ার 1 বছর পরে বৎসর পূর্তি উপলক্ষে একটা সেমিনার করেছিল। সেই সেমিনারে মোবাইলের আবিষ্কারক নাচতে লাগলো নর্তকীদের মতো। লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি মোবাইল আবিষ্কার করেছো, সারা দুনিয়াতে মোবাইল চালু হয়েছে, 1 বছর পূর্তি উপলক্ষে তুমি সেমিনার করেছো আনন্দ করার জন্য, ভালো কথা, নাচো কেন? সে বলে, নাচার কারণ হইল আমি এমন একটা কাজ করতে সক্ষম হয়েছি যেই কাজ দুনিয়ার কোনো বেদিন কাফির মুসলমানের বিরুদ্ধে করতে পারেনি। লোকেরা জিজ্ঞেস করলো, সেই কাজটা কি? সে বলল, দুনিয়ার কোনো বেঈমান কাফিরে
মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজাবার ব্যবস্থা করতে পারিনি একমাত্র আমার মোবাইল আবিষ্কারের কারণে। মুসল্লিরা ফগট করে মসজিদে যায়, জমাতো নামাজ পড়তো, আর মসজিদের ভিতরে বাজনা বাজার সিস্টেমটা একমাত্র আমার মোবাইলের দ্বারা চালু হয়েছে। এই কাহিনীটা শুনলে বলুন তো, যেই বুদ্ধিমানে মসজিদে ঢুকে জমাতে নামাজ পড়তো অথচ মোবাইলটা অফও করে না, সাইলেন্টও করে না, কেতনা বড় বুদ্ধিমান। এই লোকটার গাঢ় হারাই দিয়ে সেই লোকে মুসলমানের মসজিদের ভিতরে হারাম বাজনা বাজাবার ব্যবস্থা চালু করতে পেরেছে। মোবাইল আবিষ্কারক মুসলমানের মসজিদের ভিতরে হারাম বাজনা বাজাবার ব্যবস্থা চালু করতে পারত যদি আমরা মোবাইল সাইলেন্ট করে মসজিদে ঢুকতাম? পারত? তাহলে এই বেঈমানে আমাদের মসজিদের ভিতরে বাজনা বাজাবার সিস্টেমটা চালু করতে পেরেছে কার কারণে? আমি যে মোবাইল সাইলেন্ট করে ঢুকি না, আমার কারণে। বিষয়টা কি আপনাদেরকে বোঝাতে পারলাম? এইবার আপনি গেলেন মসজিদে নির্বেজাল ইবাদত করতে, মসজিদ মোবাইল নিলেনই না সাথে করে, যে দাঁড়াইলেন মসজিদে নামাজের কাতারে, আপনার ডাইনের লোকের পকেটও বারবার রিং আসে, বাজনা বাজতে থাকে। আপনার বাম সাইটের লোকের কারণে লোকের পকেটও রিং আসে বাজনা বাজতে থাকে। নিয়ত বান্দার পর থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত ডাইনে বায়ে সামনে পিছে সব কাতারের মুসল্লিদের পকেটে বাজনা বাজতেই থাকে, বাজতেই থাকে, বাজতেই থাকে। পারলেন কি নির্বেজাল নামাজটা পড়তে? আমি কি বুঝাতে পারলাম? সমাজে অনেক সময় সমাজের মানুষের বোকামির কারণে, সমাজের মানুষের আম্মকির কারণে একজনে নির্বেজাল ইবাদত করতে চাইলেও এই সমস্ত আম্মকদের কারণে নির্বেজাল ইবাদত করতে পারে না। এবার হাদিসের ঘটনা বলি। আল্লাহ রসুল বলেন, বনি ইসরাইলের বংশের সেই 500 বছর ইবাদত করেওয়ালা লোকটা সমাজের কেউ যেন তার নির্বেজাল ইবাদতে বিঘ্নতা ঘটাতে না পারে, তাই সে সমাজ ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে গেল আল্লাহর ইবাদত করার জন্য, যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, খাদ্য নাই, পানীয় নাই। এরম নির্জন দ্বীপে গেল আল্লাহর ইবাদত করতে। কেন? সমাজের কোনো মানুষ যেন তার ইবাদতে ডিস্টার্ব করতে না পারে। এখন দ্বীপে তো খাওয়ার কিছু নাই, খাবে কিভাবে? রাসূল বলেন, আল্লাহর কুদরতে সেই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। এরপর যখন তার পানির পিপাসা হলো, সাগরের লুনা পানি তো পান করা যায় না, পানি পাবে কোথায়? রাসূল বলেন, আল্লাহর কুদরতি ব্যবস্থায় ওই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করে একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। খিদা লাগলে গাছ থেকে একটা ডালিম পেরে খায়, খিদা নিবারণ হয়ে যায়। পিপাসা হলে ঝরনার পানি পান করে পিপাসা নিবারণ হয়ে যায়। আর বাকি সময় দিন রাত সে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। এই অবস্থায় লোকটা, রাসূল বলেন, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছিল। মরণের আগে সে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরে আমার লাশটা যেন জমিন খেতে না পারে, আমার লাশটা যেন অক্ষত থাকে। তার দোয়াটাও আল্লাহ কবুল করেছেন। রাসূল বলেন, ওই লোকটার জীবনের শেষ সেজদার মধ্যেই মরণ হয়েছে, এবং মরণের পরে সেজদার মধ্যেই তার লাশটা মাটির নিচে আছে। কিয়ামতের দিনের সেজদার থেকেই জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। তার আমল নামায় 500 বছরের ইবাদতের সওয়াব লেখা আছে, গুনাহ একটাও নাই। তার আমল নামায় কতদিনের ইবাদতের সওয়াব? বেজাল ইবাদত না নির্বেজাল? এবং গুনাহ একটাও নাই। রাসূল বলেন, এই অবস্থায় আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার নির্বেজাল ইবাদত করেছে, গুনাহ একটাও নাই, তুমি এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন, যেই আল্লাহ বলবেন আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও, তখন এই লোকটা হাসরের মাঠে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে 500 বছর ইবাদত করলাম কেন? দেখেন মূল কথা আসলো কিনা। রাসূল বলেন, এই বান্দার প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ আবারও ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা, আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দাও। বান্দা আবারও জিজ্ঞেস করবে আল্লাহকে হাসরের মাঠে, ও আল্লাহ,
তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদত বন্দেগীর হিসাব নিকাশ করে জান্নাতে যেতে চাও, আমার আপত্তি নাই, হিসাব মিলাও। এই বলে আল্লাহ হাসরের মাঠে এই বান্দার সাথে ইবাদতের হিসাব নিকাশ শুরু করবেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, সর্বপ্রথম তোমার দুইটা চোখের হিসাব হোক। সর্বপ্রথম কিসের হিসাব? চোখের হিসাব। আল্লাহ বলবেন, বলো তো, আমি যখন তোমাকে তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠিয়েছিলাম, তখন যদি আমি আল্লাহ দয়া করে তোমাকে জগৎটা দেখার মতো দুইটা চক্ষু না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে কোথায় এমন দুটি চক্ষু কিনতে পাওয়া যেত? ওই লোকে কি জবাব দিল পরে বলবো, আপনারা কি জবাব দেন বলেন। আল্লাহ যদি আমাকে আমার মায়ের গর্ভে জন্ম দেওয়ার সময় দুইটা চক্ষু না দিতেন, আমার সারা জিন্দগির বন্দেগীর বিনিময়ে এমন দুইটা চক্ষু কিনতে পাওয়া যেত? বান্দা বলবে, না আল্লাহ, দয়া করে যদি আমাকে দুইটা চক্ষু আপনি না দিতেন, 500 বছরের ইবাদতের দ্বারা এমন দুইটা চক্ষু কোথাও কিনতে পাওয়া যায় না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাইলে তুই বল, তোর 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হওয়া দূরের কথা, আমার দেওয়া দুটি চোখের মূল্য কি হয়? বান্দা বলবে, না আল্লাহ, সুবিচার করলে হয় না। এই দেখেন সুবিচার, মনে আছে কথা? বান্দা বলবে, আল্লাহ, সুবিচার করলে হয় না। 500 বছরের ইবাদতের বিনিময়ে এমন দুইটা চক্ষু জগতের কোথাও কিনতে পাওয়া যায় না। সুতরাং আমার 500 বছরের ইবাদতের দ্বারা তোমার দেওয়া দুইটা চোখের মূল্য হয় না। আল্লাহ বলবেন, তুই তো স্বীকার করলে হয় না, আমি আল্লাহ মেনে নিলাম, হইছে, আমি তোর 500 বছরের ইবাদত গ্রহণ করলাম আমার দেওয়া দুটি চোখের মূল্য হিসাবে। এবার বল, আমার দেওয়া দুটি কানের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া দুটি হাতের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া দুটি পায়ের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া ডালিম গাছের 500 বছরে কত লক্ষ ডালিম খাইছিলে সেইগুলির মূল্য দিবে কে? আমার মিঠা পানির ঝরনা থেকে 500 বছরে কত লক্ষ গ্লাস পানি পান করছিলে সেইগুলির মূল্য দিবে কে? রাসূল বলেন, এই প্রশ্নগুলি করার পরে বান্দা কোনো জবাব দিতে পারবে না, নিরুত্তর হয়ে যাবে। তখন আল্লাহ আগের ফেরেশতাকেই বলবেন, এই ফেরেশতা, এই বান্দা আমার ঋণ পরিশোধ করতে পারে না, একে জাহান্নামে নিয়ে যা। রাসূল বলেন, আল্লাহর হুকুম পাওয়া মাত্রই ফেরেশতা ওই 500 বছরের নির্বেজাল ইবাদতকারী বান্দা, যার একটা গুনাহও নাই, তারে হেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা হবেন। তখন বান্দা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, সুবিচারের দরকার নাই, দয়া করেই দিয়া দাও। এত কঠিন বিষয়টা রাসূল কি সহজ করে বুঝালেন উম্মতকে? বুঝাইছেন না? আল্লাহ যদি সুবিচার করেন তাইলে তোমার ইবাদতের দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ যদি সুবিচার করেন তাইলে তুমি জান্নাতে যেতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতেও হবে আল্লাহর দয়ায়, জান্নাতে যেতেও হবে আল্লাহর দয়ায়। যে আল্লাহ সম্পর্কে 4 নম্বর সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে 4 নম্বর সহি ব্যাখ্যা। এখন 2 নম্বর প্রশ্ন বাকি রইল, তাইলে নামাজ রোজা করি কেন? মনে আছে? আল্লাহর দয়ায় যেতে হবে কেন? এই প্রশ্নের জবাব আলোচনা হইল এতক্ষণ। এই প্রশ্ন এবং জবাব যদি জানেন না, আপনি কিছুতেই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আমার সারা জিন্দেগির বন্দেগির দ্বারা জান্নাতের মূল্য হবে দূরের কথা, আল্লাহর দেওয়া দুটি চোখের মূল্যই হয় না। এই কথা জানতে হবে, মানতে হবে, নাইলে আপনি কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। কথাগুলি বুঝেছেন? যারা শুনেছেন, বুঝেছেন? তো দয়া করে বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত তালে তালে আর ফালে ফালেই হওয়া যায় না বুঝে শুনে হতে হয়? এবার 2 নম্বর প্রশ্ন, তাহলে নামাজ রোজা করি কেন? যেমন আমাদের দেশের কিছু বন্ড পীর আছে, বন্ড পীর, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফিসিদা নাই, সারা জীবন মাজারে মাজারে ঘুরে আর উরুস করে। আছে কি? এগুলির নাম খাঁটি পীর না ভণ্ড পীর? এগুলি ভণ্ড পীর। বন্ড বিভিন্ন রকমের বন্ড আছে। এক রকমের বন্ডরে কয় বন্ড খুদা।
খোদা না হয়েও খোদা হওয়ার দাবি করে, এর নাম ভণ্ড খোদা। এই ভণ্ড খোদাদের সবচেয়ে বড় কুখ্যাত ভণ্ড খোদার নাম দাজ্জাল। সবচেয়ে বড় ভণ্ড খোদার নাম দাজ্জাল। আরেক প্রকারের ভণ্ড আছে, এরা ভণ্ড খোদা না, ভণ্ড নবী। নবী না হয়েও নবী হওয়ার দাবি করে, এর নাম ভণ্ড নবী। এমন একটা কুখ্যাত ভণ্ড নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। আর কতগুলি লোক পীর না হয়েও পীর দাবি করে, এগুলির নাম ভণ্ড পীর। ভণ্ড খুদা, ভণ্ড নবী, ভণ্ড পীর। আর কিছু লোক আহলে সুন্নাত ওয়াল জামাত না হয়েও সুন্নি দাবি করে, এরা ভণ্ড সুন্নি। এই ভণ্ড খুদা কারে কয়, ভণ্ড নবী কারে কয়, ভণ্ড পীর কারে কয়, ভণ্ড সুন্নি কারে কয়, পরিষ্কারভাবে আলোচনা হয় না। এই জন্য আমার সমাজের সরল মুসলমান জানে না। ইমান হেফাজতের স্বার্থে জানতে হবে। এবার বুঝে থাকলে বলুন তো, খুদা না হয়েও যদি খুদা হওয়ার দাবি করে, সে কেমন খুদা? এমন একটা ভণ্ড খুদার নাম দাজ্জাল। নবী না হয়েও নবী হওয়ার দাবি করে, এমন নবীর নাম ভণ্ড নবী। এমন একটা ভণ্ড নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। পীর না হয়েও পীর হওয়ার দাবি করে, এমন পীরের নাম ভণ্ড পীর। এই ভণ্ড পীরেরাই নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, মাজারে মাজারে উরুস করা ছাড়া জীবনের আর কোনো সাধনা নাই। এগুলির নাম হইল ভণ্ড পীর। আর যেসব কথা না জানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না, গুড়ার ডিমও জানে না, কয় আমি সুন্নি। সত্যিকারের সুন্নি না ভণ্ড সুন্নি? ভণ্ড সুন্নি। ভণ্ড খুদার খপ্পর থেকেও নিজেদের ইমান হেফাজত করতে হবে, ভণ্ড নবীদের খপ্পর থেকেও নিজেদের ইমান হেফাজত করতে হবে, ভণ্ড পীরদের খপ্পর থেকেও নিজেদের ইমান হেফাজত করতে হবে, ভণ্ড সুন্নিদের খপ্পর থেকেও নিজেদের ইমান হেফাজত করতে হবে। এই ইমান হেফাজতের স্বার্থেই জানতে হবে। ভণ্ড পীরেরা যে বলে এই জন্যই আমরা নামাজ রোজা করি না, নামাজ রোজার দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়। এটারে আরবিতে কয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, বাংলায় কয় কথা সত্য মতলব খারাপ। যে সমস্ত ভণ্ড পীরে কয় নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, কথাটা তো এতক্ষণে যা আমরা বুঝলাম, কথাটা সত্য। বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়, কথা সত্য, কিন্তু ভণ্ড পীরের মতলব খারাপ। ভণ্ড পীরের খারাপ মতলবটা কি? ভণ্ড পীরের খারাপ মতলবটা আল্লাহ কোরআনের একটা আয়াতে সুস্পষ্টভাবে পরিষ্কার করে দিয়েছেন। সেখানে আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে ওয়াসিলা শব্দ, এর মর্ম হলো তোমার ইবাদতের দ্বারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, কিন্তু আল্লাহর দয়া পাওয়ার জন্য ইবাদত হবে উসিলা। এই কথাটা বোঝার জন্য আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। বলেন তো, আপনাদের ক্ষেতে ফসল দেওয়ার মালিক কে? গৃহস্থির উসিলা ছাড়া না গৃহস্থির উসিলা করতে হয়? এবার বলেন তো, আপনারা অসুস্থ হলে রোগ মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ কি ডাইরেক্ট রোগ মুক্তি দেন না চিকিৎসার উসিলা করতে হয়? এবার বলেন আপনাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? তাহলে সন্তান এমনিই দিবেন না বিয়ার উসিলা করতে হয়? ঠিক তেমনি ভাবে দয়া করার মালিক আল্লাহ, ইবাদতের উসিলা করতে হয়।